हाय हेलो बंधुरा गुड आफ्टरनून। आशा करছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সবাই সাথে থেকো, ফুল ভিডিওটা ওয়াচ করো। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এইখানে আমি মসুরির ডাল ভিজিয়ে রেখেছি, সাথে নিয়েছি 2 কুচি আদা, 2টো শুকনো লঙ্কা আর 2 কোয়া রসুন। এই দিয়ে আজকে রেসিপিটা বানিয়ে ফেলবো। এটা আমি পেস্ট করে নিচ্ছি। সবাই সাথে থাকো বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করে যেও না। এই যে ডালটা নিয়ে নিয়েছি শিলনোড়ার ওপরে, এবার আমি ডালটা পেস্ট তৈরি করে নেব। এই যে পেস্টটা তৈরি করে নিয়েছি, আর সব কিছু উপকরণ আমি রেডি করে নিয়েছি। এখানে মশলা তৈরি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, জিরা আর রসুন দিয়ে আদা দিয়ে রেডি করে নিয়েছি মশলাটা। এখানে আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এক ধরনের পেঁয়াজ কুচি, আর সাথে আছে আলু। এই পেঁয়াজটা দেব আমি এই মুসুর ডালটার পেস্টে। এটাকে ভালো করে মেখে নিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে পেস্টটা, এটা আমি ছোট ছোট করে বড়ি তৈরি করে নেব। সবাই সাথে থাকো বন্ধুরা, আর পুরো রেসিপিটা দেখতে থাকো। এই যে মুসুর ডালের পেস্টের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিচ্ছি সামান্য হলুদ, স্বাদ মতন লবণ। এবার এটা সুন্দর করে মেখে নেব। এই যে সব কিছু উপকরণ দিয়ে পেস্টটা আমি পুরোপুরি রেডি করে নিয়েছি ভাজার জন্য। এই যে এবার বড়িগুলো তৈরি করে নেব। একে একে সবই আমি তেলের মধ্যে দিয়ে, আমি তেলেতে বড়িগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এবার বড়িগুলো সব একে একে উল্টে দেব। এইভাবে সব বড়িগুলো আমি সুন্দর করে উল্টে নিয়েছি। এবার লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব। কড়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি, সাথে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আগেই আমি লবণ দিয়ে দিয়েছি, আর আমি লবণ অ্যাড করছি না, পরে দেখা যাবে। নেড়ে ছেড়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। সামান্য জল অ্যাড করব, লবণ অ্যাড করছি। এবার আমি হলুদ অ্যাড করছি এতে। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে জল দিয়ে দেব পরিমাণ মতো। যে যতটা ঝোল করবেন তো সেই পরিমাণ মতন জল দিতে হবে। আর দেখাই যাচ্ছে পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে বোঝাই যাচ্ছে মশলাটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বা কষানো হয়ে গেছে। আর একটু আমি কষিয়ে নেব, কারণ হলুদ দিয়েছি। আমি এবার জল অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। এবার বড়িগুলো ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে। এই যে বড়িগুলো ঝোলে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে আমার তরকারিটা রেডি হয়ে যাবে। আর একটু গরম মশলা অ্যাড করব।
মুসুর ডালের তরকারিটা আমার কিন্তু একদম কমপ্লিট। শুধুমাত্র একটু গরম মশলা অ্যাড করলেই ফাইনালি রেডি। একটু গরম মশলা দিয়ে রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। মুসুর ডালের বড়ি দিয়ে রেসিপি। এরকম ঘরোয়া পদ্ধতিতে রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা অন করতে হবে। যখনই আমি যে কোনো ভিডিও ছাড়বো না কেন তোমাদের কাছে চটজলদি পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।